আজকের রেসিপির নাম ইলিশের সিজলার্স। তার জন্য এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তার মধ্যে নুন আর হলুদ নিয়ে ভালো করে ইলিশ মাছের গায়ে মাখিয়ে নিয়েছি। তারপরে গালভরা একটা নাম তো আমি দিয়েছি ইলিশের সিজলার্স, আর করছিটা কি সেটা দেখতে থাকুন। আর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তারপরে শুকনো লঙ্কাগুলো বেশ ভাজা ভাজা হয়ে এলে এই তেলের মধ্যেই দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাও কিন্তু বেশ একটু লাল লাল করেই ভেজে নেব। তারপর পেঁয়াজগুলোকে তুলে রাখবো। নাম তো গালভরা দিয়েছি ইলিশের সিজলার্স, কিন্তু এতে আপনাদের সঙ্গে আমি কিন্তু একটু প্র্যাঙ্ক করেছি। পুজো এসেছে, মনটাকে তো ভালো রাখতে হবে, চারিদিকের যা পরিস্থিতি, তাই একটু মজার ছলেই কিন্তু এই নামটা দিয়েছি। আমি কোনো ইলিশের সিজলার্স করছি না, করছি পাতি ইলিশ মাছ ভাজা। যেহেতু সিজলিং ব্যাপারটাতে একটা ধোঁয়া ওঠা ব্যাপার থাকে, গরম ভাতেও ধোঁয়া উঠছে, আর যে ইলিশ মাছটা ভেজেছি সেটাও কিন্তু বেশ ধোঁয়া ওঠা একটা ব্যাপার। সেইভাবেই যেমন রেস্টুরেন্টে পরিবেশন করে সিজলার্সে যেমন একটা চড়বড় চড়বড় আওয়াজ হয় না, ঠিক সেই রকমভাবেই আমি কিন্তু রেস্টুরেন্টে একবারে ফ্রাইং প্যান নিয়ে এসে টেবিলের মধ্যে গরম ভাতের মধ্যে ইলিশ মাছ দিয়ে পরিবেশন করেছি। কি ব্যাপারটা অনেকটা সিজলার্সের মতো হলো তো, তাই এর নাম দিয়েছিলাম ইলিশের সিজলার্স। মজা করেই দিয়েছিলাম। ইলিশ মাছ ভাজা আর তার তেল হলে আর কি লাগে গরম ভাতে। দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটু কুচনো পেঁয়াজ। মজা করলাম, কিছু মনে করবেন না। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে আমায় এগিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার।